মোটরসাইকেলের সামনের চাকায় আমি হাফ মোটর লাগাইছি এবং সেটাকে আমি ব্যাটারি চালিত করছি আর ব্যাটারির মাধ্যমে এটা চালাইছি। আর এটা করতে আমার কত টাকা খরচ হয়েছে আর এক চার্জে কত কিলোমিটার যায় সবগুলো আপনাদেরকে বলার চেষ্টা করবো এই ভিডিওতে। এটা হচ্ছে আমাদের সেই মোটরসাইকেল। এখান থেকে সামনের চাকাটা আমি খুলে নিব, এটাকে র্যাসের মাধ্যমে আমি সামনের চাকাটা খুলে নিয়ে এখানে আমি হাফ মোটর লাগাবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা কিরকম ভাবে চলে। তো আমি এখানে সবকিছু এগুলো খুলে নিচ্ছি। সামনের চাকা খুলে নিয়ে আমি যেহেতু চাকাটা লাগাবো এই জন্য আমি মার্কেটটাকেও খুলে নিচ্ছি। খুলে নিয়ে এখানে আমরা হাফ মোটরটা লাগাবো আর ব্যাটারির মাধ্যমে চালাবো। আর মোটরটাকে লাগানোর জন্য আমি আগে থেকে অ্যাঙ্গেল কেটে নিয়েছি একটা মাপ মতো করে নিয়ে আমি এখন এখানে চাকাটা লাগাবো। এই জন্য এটাকে ভালোভাবে নাটের মাধ্যমে আমি এখানে আটকাই নিলাম। আর এই হচ্ছে আমাদের হাফ মোটর আর এটার ভেতরেতে কিন্তু মোটর আছে, যার ফলে আমাদের এখানে এক্সট্রা মোটর লাগাইতে হচ্ছে না। তো এটা আমি এখন লাগাই দিয়ে আপনাদেরকে এটা বাইরে নিয়ে গিয়ে চালে দেখাবো যে এটা কিরকম স্পিডে চলে এবং এক চার্জে কত কিলোমিটার যায় আর এটা কিরকম পারফরমেন্স করে। এটা হচ্ছে কন্ট্রোলার, এটা থ্রটল যেটার মাধ্যমে আমাদের মোটরের স্পিড কন্ট্রোল হবে। তো আমি এখন কন্ট্রোলারটাকে কানেকশন দিয়ে নিচ্ছি, দিয়ে আমরা এই ব্যাটারির মাধ্যমে চালাবো। আর এই ব্যাটারির মাধ্যমে প্রায় এক চার্জে প্রায় 80 থেকে 90 কিলোমিটার যাবে আমাদের এই মোটরসাইকেলটি। তো আমি কানেকশন দিয়ে এখন থ্রটলটা দিয়ে পরীক্ষামূলকভাবে টেস্ট করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের চাকাটা খুব সুন্দরভাবে ঘুরতেছে। মোটর কন্ট্রোল করার জন্য যে পিকআপটা আছে এটা আমি মোটরসাইকেলে বাম হাতে লাগাবো। এই জন্য আমি হ্যান্ড গ্রিপটা খুলে নিয়ে এখন পিকআপটাকে এখানে লাগাই দিচ্ছে। লাগাই দিয়ে এটা ভালোভাবে টাইট দিয়ে আপনাদেরকে এটা চালে দেখাই যেটা কিরকম ভাবে চলতে পারে। তো এটা হচ্ছে আমাদের সেই ব্যাটারি আর এই ব্যাটারিটাকেও আমি এখন সেট আপ করে নিচ্ছি। এখানে ভালোভাবে দড়ি দিয়ে আমি বেঁধে নিচ্ছি, যেহেতু আমি এটা পরীক্ষামূলকভাবে করার চেষ্টা করতেছি এই জন্য আমি এখানে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে নিলাম। বেঁধে নিয়ে আমি এখন আপনাদেরকে দেখাই যেটা কিরকম ঘুরতেছে। চাকাটা দেখতে পাচ্ছেন প্রচন্ড স্পিডে ঘুরতেছে। মোটরসাইকেলটি চালে দেখাই এই জন্য আমি এখন এই মোটরসাইকেলের উপরে উঠে আপনাদেরকে এটা চালে দেখাবো। তো আমি এখানে উঠে বসলাম, বসে এখন পিকআপ দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমাদের যে বাইকটা আছে এটা খুব ভালোভাবে চলতেছে। যেহেতু সামনের চাকা থেকে শক্তি পাচ্ছে এই জন্য খুব ভালোভাবে কিন্তু আমাদের বাইকটি চলতেছে। মোটরসাইকেলের ইঞ্জিন কিন্তু বন্ধ আছে। তো আমি এখন আপনাদেরকে এটা রোটে নিয়ে গিয়ে চালে দেখাই। আমি এটাকে রোটে নিয়ে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি চাবি দেইনি, যার ফলে ইঞ্জিন আমাদের অফ আছে এবং ব্যাটারির মাধ্যমে আমাদের হাফ মোটরটা চলতেছে আর বাইকটা দৌড়াচ্ছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচন্ড স্পিডে দৌড়ায়, প্রায় 55 থেকে 60 স্পিড ওঠে। আর আমি যে ব্যাটারিটা ব্যবহার করছি এটা লিথিয়াম ফসফেট ব্যাটারি, যার জন্য কিন্তু এটা লাইফ সাইকেলও অনেক ভালো। সেই সাথে এই ব্যাটারি দিয়ে প্রায় 80 থেকে 90 কিলোমিটার চলবে আমাদের মোটরসাইকেলটি। তো আমি এভাবে চালাইছি, এটা খুব ভালোভাবে কিন্তু চলতেছে কোনো ধরনের সমস্যা ছাড়াই। তো আমি এখন এটাতে আরো দুইজন উঠাই নিয়ে আপনাদেরকে চালে দেখাই যে এটা কিরকম ভাবে চলে। তুমি দুইজনকে এখানে পিছনে উঠাই নিব, উঠাই নিয়ে আপনাদেরকে চালে দেখাবো। তো এই জন্য আমি পিছনে দুইজনকে উঠাই নিলাম, উঠাই নিয়ে আপনাদেরকে বাইকটি আমি এখন চালে দেখাই। যেহেতু এটা ইঞ্জিনের মাধ্যমে চলতেছে না, সরাসরি আমাদের মোটরের মাধ্যমে চলতেছে। এটা দেখতে পাচ্ছেন আমি এখন পিকআপ দিলাম এবং দুইজন আমার পিছনে উঠছে এবং খুব ভালোভাবে আমাদের গাড়িটা কিন্তু টানতেছে। এটা প্রায় সর্বোচ্চ আমি স্পিড পেয়েছি 55, যার ফলে কিন্তু এটা প্রচন্ড স্পিডে চলছে। তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে দেখতে পারে। আর সামনে অনেক ধরনের এক্সপেরিমেন্টের ভিডিও আসবে, এই জন্য আপনারা আমার ফেসবুক পেজটি ফলো দেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।